হ্যালো এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম মুসুর ডালের ভর্তা রেসিপি। তো মুসুর ডালের ভর্তা তো আমরা বাড়িতে সকলেই খাই, তো আমি কিভাবে খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, তার জন্য আমাদের লাগছে কিছুটা মুসুর ডাল। তো আমি এখানে এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম, আর তার মধ্যে সেই মুসুর ডালগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিলাম, যাতে মুসুর ডালের মধ্যে কোনো নোংরা না থাকে। তো আমি ডালটাকে 2-3 বার ধুয়ে নিয়েছি। দেখো, ডালটা এবার পরিষ্কার হয়ে গেছে। তো আমি এবার ডালটাকে সেদ্ধ করার জন্য বসাবো। তো কড়াইতে দেখো জল দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো সেই মুসুর ডালগুলো। একটু নেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে আরও একটু পরিমাণ জল দিলাম, কারণ আমার জলের পরিমাণ কম হয়ে গেছিলো। আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখলাম যে ডাল প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, তবে জলটা শুকায়নি। তো আমি জলটা শুকোনোর জন্য ওয়েট করব। তো দেখো, একটু পর দেখো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর পুরো জলটাই অনেকটা টেনে এসছে। তো আমি এবার এই স্ট্রাকচারেই ডালটাকে নামিয়ে নেব। এদিকে ডালের ভর্তা মাখানোর জন্য আমি এখানে লঙ্কা ভেজে নেব। তাই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, আর যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী তোমরা নিজেদের মতো লঙ্কা দিতে পারো। তো আমি এখানে 4টে লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। তো আমার লঙ্কা ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমার ভর্তাটাকে মাখানোর পালা। তো আমি এবার দেখো সেই ডালের মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর তার মধ্যে কিছুটা পেঁয়াজের ভেজে রাখা যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম, আর কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপর দিলাম কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ, আর তারপর দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর স্বাদ অনুযায়ী একটুখানি নুন। যেহেতু আমার ডাল সেদ্ধ করার সময় একটু নুন দেওয়া ছিল, তাই আমি এখানে খুব সামান্য একটু নুন দিলাম। ব্যাস, এবার এটাকে মেখে নেওয়ার পালা। তো আমি এখানে চামচ দিয়ে মাখছি। তো এখানে ভর্তাটা হাত দিয়ে মাখালেই খেতে বেশি মজা লাগে। তো দেখো, আমি হাত দিয়ে মেখে নিলাম। তো আমাদের ডাল ভর্তা প্রায় রেডি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।